হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ভীষণ কুইক অ্যান্ড ইজি একটা ফ্লাওয়ার বান করে দেখাবো। তো ফার্স্টে পিন তেল কম দিয়ে পিনটা দিয়ে আমি মাঝখানে একটা সিথি করে নিচ্ছি। দেন হেয়ারটাকে ভীষণই ভালো করে কোম্ব করে নেব। কোম্ব করার পরে দেখো সিথিটা রেডি হয়ে গেছে। এবার আরও ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে কোম্ব করে নেব। দেন পিন তেল কমটা দিয়েই আমি আবার সেকশন ক্রিয়েট করছি। একটা লেফট সাইডে করব, একটা রাইট সাইডে করব। তো লেফট সাইডের আমার সেকশনটা হয়ে গেছে। আমি একটা ক্রোকোডাইল ক্লিপ দিয়ে সেটাকে একটু হোল্ড করে রাখলাম। দেন এবার আমি রাইট সাইডে দেখো ভীষণই নিট অ্যান্ড ক্লিনভাবে সেম মেজারমেন্ট নিয়ে এই সাইডেও সেকশনটাকে ক্রিয়েট করতে হবে। তো পিন তেল কমটা দিয়ে ভালো করে লাইন ক্রিয়েট করে সেটাকে কোম করে নিয়ে আমি এবার একটা ক্রোকোডাইল ক্লিপ দিয়ে হোল্ড করব। তো দেখো আমাদের সিথিটা রেডি হয়ে গেছে। এবার ব্যাক সাইডে আমি চলে এসেছি। ব্যাক সাইডে কী করব, এয়ার টু এয়ার আমরা ক্রাউন পাফ ক্রিয়েট করব। সো এখানে বলে রাখি যে এই যে ক্রাউন পাফটা যেটা আমি আজকে দেখাচ্ছি সেটা এই ফ্লাওয়ার বানে করলেও ভালো, না করলেও কোনো ব্যাপার না। জাস্ট একটা নতুন স্টেপ, নতুন জিনিস শেখানোর জন্য আমি এখানে একটু ইনক্লুড করেছি এই হেয়ারস্টাইলটার মধ্যে। সো তোমরা যারা বেসিক্যালি চাইছো যে একদম ভীষণই নর্মাল এবং ইজি টেকনিকে করতে চাও, তো এই যে পাফটা যেটা আমি ক্রিয়েট করছি সেটা তোমরা স্কিপ করে যেতে পারো। সো তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য দেখো আমি যে সেকশনটা নিয়েছিলাম তার থেকে অনেকটা হেয়ার বাদ দিয়ে জাস্ট দুটো পাতলা পাতলা সেকশন নিয়েছি। এবার কী করবো, সেটাকে ভীষণ ভালো করে ক্লিন করে নেব। দেন পেছন দিকে ব্যাক কম করবো এবং ব্যাক কমটা এতটাই স্ট্রং করব এবং ভীষণই রুট পর্যন্ত একদম আমরা সেটাকে নিয়ে এসে হোল্ড করব। তো ব্যাক কম জেনারেলি কী হয়, আমাদের হেয়ারের যে বেবি হেয়ারগুলো থাকে সেগুলো ওপর থেকে নিচে কম করে রুটে গিয়ে হোল্ড করানো হয়। সেখানে দেখো আমি উইদাউট হার্ড স্প্রেতে এখানে কিন্তু আমি হোল্ড করে দিয়েছি ব্যাক কম করে। ব্যাক কম হচ্ছে এমনই একটা প্রসেসিং যেটা ভীষণই ইজি এবং একটুখানি ভুল হলেও কিন্তু গোটা পাফটা কিন্তু ভুল হয়ে যেতে পারে। সো অনেকে কি করে, হেয়ারটাকে নিয়ে এসে রুট অবধি স্টে করাই না, জাস্ট মিডিলে ছেড়ে দেয়। তো সেক্ষেত্রে কিন্তু পাফটা স্টে করবে না, কারণ লাস্টের পাফটার ওপরে কিন্তু গোটা পাফটা বেস করে, তো ওটাকে পারফেক্ট বেস বলা হয়। তো যাই হোক, আমি এখানে কথা বলতে বলতে পাফটা ক্রিয়েট করে নিয়েছি। আমি যে বেসটা ক্রিয়েট করেছিলাম তার উপরে সামনে থেকে যে সেকশনগুলো নিয়েছিলাম সেখান থেকে হেয়ারগুলো পাতিয়ে দিয়েছি, বব পিন দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। এবার আমি একটা পনিটেল করে নিয়েছি। পনিটেল করে একটা জাস্ট ছোট্ট সেকশন নেব, বিনুনি স্টাইল করব। বিনুনি স্টাইল করার পরে রাবার ব্যান্ডটাকে হাইড করার জন্য টুইস্ট করে সেটাকে ইউপিন দিয়ে আমরা লক করব। লক করার পর এক্সট্রা যে হেয়ারটা রয়েছে জাস্ট ফিঙ্গারের সাহায্যে টুইস্ট করলাম এবং সেটাকে ববি পিন দিয়ে অ্যাটাচ করলাম। সো হয়ে গেল, বব পিনটা দিয়ে আমাদের অ্যাটাচ করা হয়ে গেছে। এবার যে পনিটেলের যে এক্সট্রা হেয়ারগুলো আছে সেগুলো দিয়ে আমরা ব্রেড করব। ব্রেড রেডি করার পরে সাইড থেকে শুধুমাত্র রাইট সাইড থেকে আমরা পুল করব। প্রত্যেকটা ব্রেডের সাইড থেকে রাইট সাইডটা পুল করব এবং আমরা ফ্লাওয়ারের প্যাটেলস বানাবো। এইভাবে গোটা হেয়ারটাকে করার পরে আমি এখানে হোল্ডিং স্প্রে দিয়ে হোল্ড করলাম। সো এভাবে গোটা হেয়ারটাকে আমরা ব্রেডিং করব এবং রাইট সাইড থেকে পুল করব। পুল করার পরে মাথায় একটা স্টিল ক্লিপ অ্যাটাচ করব। সেভাবে গোটা প্রসেসিংটা চলতে থাকবে যতক্ষণ না হেয়ারটা আমাদের শেষ হচ্ছে। সো যারা নতুন ভিউয়ার্স আছো, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় তো প্লিজ একটা লাইক করে দিও। আর তোমাদের অ্যাকর্ডিং টু ড্রেস তোমরা কোন ড্রেসের সাথে কোন হেয়ারস্টাইল করবে সেটা জানার জন্য কমেন্ট করো। আমি নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টগুলো পড়ে নতুন হেয়ারস্টাইল তোমাদেরকে আরও দেখাতে থাকবো। তো দেখো আমি এখানে যে স্প্রেটা দিচ্ছি
যেহেতু এটা ডামির হেয়ার, তো স্প্রেটা দিয়ে জাস্ট আমি হেয়ারটাকে ফিনিশিং আনার চেষ্টা করছি। যদি তোমরা রিয়েল হেয়ারের ওপর এটাকে অ্যাপ্লাই করতে চাও, সো অনেকের কাছে হয়তো সেটিং স্প্রে থাকবে না, তো তোমরা এই সেটিং স্প্রেটাকে স্কিপ করতে পারো, নর্মালি এটা চলে আসবে। ফ্রিজি হেয়ারটাকে কন্ট্রোল করার জন্য আমি একটু ফিনিশিং আনার জন্য আমি স্প্রেটা ইউজ করছিলাম। তো শেষের দিকে এই যে 2-3 বার ইউজ করার পরে আমি একদমই বন্ধ করে দিয়েছি। আবার একদম ভিডিও শেষে দেখতে পারবে আমি স্প্রেটা দিয়ে ফিনিশিং আনার চেষ্টা করব। সো দেখো আমার বেনুনি করে ভীষণই একটা ইজি টেকনিক, জাস্ট দুটো টেকনিক, একটা পনিটেল আর একটা বিনুনি দুটো টেকনিকে দুটো স্টেপ ফলো করলে কিন্তু একটা ভীষণই সুন্দর একটা ফ্লাওয়ার বান ক্রিয়েট হয়ে যাবে। তো আমাদের সব প্যাটেলসগুলো বানানো হয়ে গেছে, সেম প্রসেসিংয়ে যেরকম বলেছিলাম তোমরা দেখলে। এবার সব এই পর্যায়ে আসার পরে আমি কি করলাম, সব প্যাটেলসগুলোকে নামিয়ে নেওয়ার পরে টেলকমটা যেটা আমরা ফার্স্টে থেকে ইউজ করছি সেটার পিনটা পনিটেলের মধ্যে গেঁথে দিয়ে প্রত্যেকটা যে হেয়ারের সেকশন আছে সেগুলোকে টুইস্ট করে আমরা বব পিন দিয়ে অ্যাটাচ করে নেব। সো আমি ফার্স্টে দুটো প্যাটেলস লেফট সাইডে করেছি আর একটা রাইট সাইডে। ওটা যখন তোমরা করবে নিজেরাই অ্যাডজাস্ট করে নিতে পারবে, সো ওটা চোখের ওপর ডিপেন্ড করছে। আমি যে লেফট রাইট করেছি এরকম কোনো ব্যাপার না, সেটা তোমরা নিজেরাই করতে করতে বুঝে যাবে কোথায় দেওয়া উচিত, কোথায় দিলে ঠিক লাগবে। সেইভাবে আমার দেখো পুরো বানটা ক্রিয়েট হয়ে গেছে, একটা ফ্লাওয়ারের মতন টেক্সচার চলে এসেছে। এই পর্যায়ে আমি আবার বলেছিলাম আমি সেটিং স্প্রে দিয়ে একটু ফ্রিজে যে হেয়ারগুলো রয়েছে সেগুলোকে একটু সেট করার চেষ্টা করছি, তো তোমরা এই স্টেপটা স্কিপ করতে পারো। একটু ডেকোরেশন করে নিলাম।